হালখাতা যেমন নতুন বছরের সূচনা, তেমনি বাংলাদেশের একবিংশ শতাব্দীর একটা নতুন সূচনা হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ড মানুষকে মর্যাদা দিচ্ছে, মানুষকে অধিকার দিচ্ছে, মানুষকে সম্মান করার চেষ্টা করছে, মানুষকে আনুষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়ে আসছে। আপনি বলেন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি রকম ঝামেলা হতো, আর আজকে ব্যাংক আপনার কাছে এসেছে, ব্যাংক আপনাকে হিসাব করছে, হিসাব খুলতে দিচ্ছে। তার মানে রাষ্ট্র আসলে জনগণের কাছে দায়বদ্ধ হচ্ছে। এবং সেই কারণেই আমরা বলি যে আজ 18 বছর যে বন্ধা গেছে, যে বন্ধায় কোনো সৃজনশীলতার বিকাশ হয় নাই, বৈশাখের যে ঐতিহ্য তার যেমন আবহন ঘটেনি, তেমন ঘটেনি সংস্কৃতি এবং মননশীলতার বিকাশ। একটা বন্ধা ছিল, আমরা সেই বন্ধ করহে বন্ধা যদি রবি ঠাকুরকে আপনি উপস্থাপন করেন, তার মানে হচ্ছে যে আমরা ঐতিহ্যকে ধারণ করছি, ইতিহাসকে ধারণ করছি এবং তার সাথে প্রগতিকে ধারণ করছি। এবং সেই প্রগতি এবং অগ্রগতির মাইল ফলক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে সূচিত হলো। এটা স্বল্পোন্নত দেশ না, উন্নয়নশীল বিশ্বে এই রকম সর্বজনীন কোনো কৃষক কার্ড কোথাও দেওয়া হয়। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এই বৈশাখের উৎসব শুধু বাংলাদেশে না, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে উদযাপিত হয়। এটা শুধু দক্ষিণ এশিয়ায় হয় না, দক্ষিণ পূর্ব এশিয়াতেও এই উৎসব উদযাপন হয়। আপনি যদি থাইল্যান্ডে যান, চৈত্র সংক্রান্তি যেটাকে বলেন, সেখানে হয় সংক্রান্ত উৎসব, অর্থাৎ পানির খেলা। তার মানে অবগাহন করা, নতুনকে স্বাগত জানানো। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশের সকল মানুষ নিপীড়িত থেকেছে, নির্যাতিত থেকেছে, মানবাধিকার লুণ্ঠিত হয়েছে, জনগণ জনরোষানলে পতিত হয়ে তার নিজের বিকাশ করতে পারে নাই ফ্যাসিবাদী সরকারের সময়। কিন্তু আপনি যদি পরিষ্কার করে দেখেন তাহলে বাংলাদেশের দুর্ভিক্ষ অবস্থায় যে অর্থনীতি এবং তেল সংকটের যে অর্থনীতি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেয়েছিলেন, সেই সংকটকে সম্ভাবনায় রূপান্তর করেছিলেন, যেটাকে কোন রাষ্ট্র বলেছিল যে অমোঘ ধরনের ঝুড়ি, আর সেটাকে তিনি ভায়াবল স্টেট করেন। ঠিক একই কায়দায় মরহুমা বেগম খালেদা জিয়া, আমরা জানি যে তার সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, যার মাধ্যমে পানির যে সার্বভৌমত্ব, অর্থাৎ নদীর যে সার্বভৌমত্ব, আপনার খালের যে সার্বভৌমত্ব, অর্থাৎ কৃষকের যে সার্বভৌমত্ব, জাতি হিসাবে নিজেকে দাঁড় করানোর যে সার্বভৌমত্ব, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ঘোষিত হয়েছিল। এবং তার এই বিকাশের ধারায় আমরা লক্ষ্য করেছি মরহুমা বেগম খালেদা জিয়ার সময় বাংলাদেশে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ অর্জন করা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন দানাদার শস্যের ক্ষেত্রে এবং শস্যের বহুমুখীকরণের ক্ষেত্রে, সেটা সার হোক, সেচ হোক, বিভিন্ন সুবিধার মাধ্যমে আমরা একটা মরহুমা বেগম খালেদা জিয়া আধুনিক রাষ্ট্র স্থাপন করেছে। ঠিক একই ধারায় যখন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর একটা রাষ্ট্রকে ভয়াবহ করেছেন, অর্থাৎ একটা রাষ্ট্র তিনি দান করেছেন, তারই ধারাবাহিকতায় মরহুমা বেগম খালেদা জিয়ার সময় একটা আধুনিক রাষ্ট্র পরিবর্তিত হয়েছে। এবং একই ধারাবাহিকতায়, তাহলে ঐতিহ্য, আমরা বারবার বলছি যে নতুন হালখাতায় নতুন ঐতিহ্য তৈরি হচ্ছে এবং তারই ধারাবাহিকতায়, অর্থাৎ নতুন ঐতিহ্যের আলোকে আমরা দেখছি যে জনাব তারেক রহমানের সাথে মানবিক, গণতান্ত্রিক, কল্যাণকর রাষ্ট্র স্থাপিত হয়েছে। এবং সেই কারণে আজকে আমার এখন পর্যন্ত কিন্তু ভোটের চিহ্ন মুছে যায়নি। বাংলাদেশের কোন সরকার এ পর্যন্ত ভোটের চিহ্ন মুছে যাওয়ার আগে এতগুলো কর্মসূচি বাস্তবায়ন করেনি এবং এতগুলো জনকল্যাণমুখী কর্মসূচি কোন সরকার এ পর্যন্ত করেনি।